বন্ধুরা, তোমরা যদি এটিএম কার্ড ছাড়াই ফোন পে অ্যাকাউন্ট বানাতে চাও তবে তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো, কারণ এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো এটিএম কার্ড ছাড়াই কিভাবে ফোন পে অ্যাকাউন্ট বানাতে হয়। হ্যাঁ বন্ধুরা, তোমার কাছে যদি এটিএম কার্ড না থাকে তবে তুমি এটিএম কার্ড ছাড়াই ফোন পে অ্যাকাউন্ট বানাতে পারবে, ফোন পে চালাতে পারবে। তার জন্য তোমাকে কি করতে হবে, এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক কোনো রকমের দেরি না করে। পে অ্যাকাউন্ট বানানোর জন্য প্রথমেই তোমাকে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ফোন পে অ্যাপটাকে তোমার ফোনে ইনস্টল করে নিতে হবে। আর ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি যখন ফোন পে অ্যাপটা প্রথমবার ওপেন করবে তো তোমার সামনে ঠিক এইরকম ভাবে অ্যাপটা ওপেন হবে। এবার তোমাকে প্রথমে এখানে তোমার ফোন নাম্বার এন্টার করার জন্য বলা হবে। তো তুমি এখানে তোমার সেই ফোন নাম্বারটাই দিবে যে ফোন নাম্বারটা তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক আছে। তো তুমি এখানে তোমার ফোন নাম্বারটা ঠিকঠাক ভাবে লিখে দেবে। আর ফোন নাম্বারটা ঠিকঠাক ভাবে লেখার পরে তোমাকে নিচে প্রসেস লেখা অপশনটার উপরে সিম্পলি ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার সাথে সাথে এখানে তোমার ফোনে একটা ওটিপি চলে আসবে। তো তোমাকে সেই ওটিপিটা এখানে এন্টার করে দিতে হবে। আর ওটিপিটা ঠিকঠাক ভাবে এন্টার করার পরে তোমাকে আবারও এই প্রসেস লেখা অপশনটার উপরে সিম্পলি ক্লিক করে দিতে হবে। আর প্রসেস লেখা অপশনটার উপরে ক্লিক করার সাথে সাথে তোমার সাইন আপ প্রসেসটা এখানে কমপ্লিট হয়ে যাবে। আর সাইন আপ প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে তোমাকে কিছু পারমিশন চাওয়া হবে। তো এখানে তুমি সব পারমিশন গুলোকে অ্যালাউ করে দিবে। আর পারমিশন অ্যালাউ করার পরে তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে এবার তোমাকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বলা হবে। তো তোমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটাকে এখানে সার্চ করে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে উপরেই কিছু পপুলার ব্যাংকের নাম তুমি পেয়ে যাবে। যদি এই ব্যাংকগুলোর মধ্যে কোনোটাতেই তোমার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তবে তুমি এখানে সার্চ করে নিতে পারবে, অথবা নিচে স্ক্রল করে তোমার ব্যাংকের নামটা খুঁজে নিতে পারবে এবং সিলেক্ট করে নিতে পারবে। তো বন্ধুরা, আমার অ্যাকাউন্ট আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। আর এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তো আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সিলেক্ট করে নিচ্ছি। আর যেমনই তুমি এখানে তোমার ব্যাংক সিলেক্ট করবে তার সাথে সাথে এখানে তোমার ব্যাংক ডিটেলস এইভাবে সার্চ করা হবে। আর তারপরে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে তোমার ফোন পে অ্যাকাউন্ট সাকসেসফুলি লিংক হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ফোন পে অ্যাকাউন্ট তো লিংক হয়ে গেছে। আর উপরে দেখো এসএমএস ও চলে এসেছে যে ব্যাংক অ্যাকাউন্ট আর ফোন পে অ্যাকাউন্ট লিংক হয়ে গেছে। তো এবার এই এসএমএস গুলোকে এখান থেকে কাট করে দিতে হবে। আর কাট করার পরে এখানে নিচে তুমি দেখো এখানে একটা তোমরা অপশন পেয়ে যাবে সেট ইউপিআই পিন। তো তোমাকে সিম্পলি নিচে এই সেট ইউপিআই পিনে ক্লিক করে একটা নতুন ইউপিআই পিন বানাতে হবে। তারপরেই তুমি ফোন পে থেকে যে কোনো ট্রানজাকশন করতে পারবে। তো এর জন্য তোমাকে কি করতে হবে, তুমি যেমন নিচে এই সেট ইউপিআই পিন লেখা অপশনটার উপরে ক্লিক করবে তোমার সামনে এখানে এরকম দুটো অপশন চলে আসবে। প্রথমটা হচ্ছে আধার নাম্বার লিঙ্কড উইথ ব্যাংক, আর দ্বিতীয়টা হচ্ছে ডেবিট কার্ড বা এটিএম কার্ডের। তো তোমার কাছে যদি এটিএম কার্ড থাকে তবে তুমি নিচের এই এটিএম কার্ডের অপশনটা সিলেক্ট করে নেবে। আর যদি তোমার কাছে এটিএম কার্ড না থাকে, যেমন আমার কাছে এটিএম কার্ড নেই, এর জন্য আমাকে কি করতে হবে, উপরের এই আধার কার্ডের অপশনটাকে সিলেক্ট করে নিতে হবে। আর আধার কার্ডের অপশনটা সিলেক্ট করার পরে তোমাকে নিচের এই কন্টিনিউ লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পরে এখানে তোমাকে একটু ওয়েট করতে হবে। আর কয়েক সেকেন্ড ওয়েট করার পরে তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইবার বন্ধুরা, এই জায়গাটা তোমাকে একটু ভালোভাবে দেখতে হবে, কারণ এই জায়গাটা এসে অনেকেই ভুল করে ফেলে। তো এইখানে তোমাকে কি করতে হবে, তোমার আধার কার্ডের প্রথম 6টা নাম্বার, মানে তোমার আধার কার্ডের ফার্স্ট 6 ডিজিট তোমাকে এখানে এন্টার করে দিতে হবে। তো তোমার আধার কার্ডের যে প্রথম 6টা নাম্বার আছে তুমি এখানে লিখে দেবে। যেমন আমি এখানে আমার আধার কার্ডের 6টা নাম্বার লিখে দিলাম। আর আধার কার্ডের প্রথম 6টা নাম্বার লিখে দেওয়ার পরে তোমাকে কি করতে হবে, সিম্পলি নিচের এই কন্টিনিউ লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। আর কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে তোমার আধার নাম্বারটা এখানে ভেরিফাই হবে। আর ভেরিফাই হওয়ার সাথে সাথেই তোমার মোবাইলে দুটো ওটিপি আসবে। প্রথম ওটিপিটা হচ্ছে আধার ওটিপি, আর দ্বিতীয় ওটিপিটা হচ্ছে ব্যাংক ওটিপি। আর ওটিপি দুটো আসার পরে তোমাকে এখানে কি করতে হবে, তোমার ফোনে যে আধার ওটিপিটা এসেছে সেই আধার ওটিপিটা প্রথমেই তোমাকে এখানে ঠিকঠাক ভাবে লিখে দিতে হবে। আর আধার ওটিপিটা ঠিকঠাক ভাবে লিখে দেওয়ার পরেই এখানে দেখো একটা গ্রিন টিক চলে এসেছে। আর এটার মানে হচ্ছে ওটিপিটা তুমি ঠিক লিখেছো। এরপর তোমাকে নিচের এই ব্লু টিকে একবার ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পরে তোমার ফোনে যে ব্যাংক ওটিপিটা এসেছিল সেই ব্যাংক ওটিপিটা এবার তোমাকে এখানে লিখে দিতে হবে। আর ব্যাংক ওটিপিটা ঠিকঠাক ভাবে লেখার পরে একই রকম ভাবে আবারও এখানে একটা গ্রিন টিক চলে আসবে। আর এর মানে হচ্ছে ব্যাংক ওটিপিটাও তুমি এখানে ঠিক লিখেছো। তারপর তোমাকে নিজের এই ব্লু টিকে আবার একবার ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার পরে তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইবার এখানে তোমাকে একটা নতুন ইউপিআই পিন সেট করার জন্য বলা হবে। তো তুমি এখানে তোমার মতো করে একটা 6 ডিজিট ইউপিআই পিন লিখে দেবে। আর নতুন ইউপিআই পিন লেখার পরে নিচের এই ব্লু টিকে একবার ক্লিক করে দিতে হবে। আর ব্লু টিকে ক্লিক করার পরে তোমাকে আবারও ওই নিউ পিনটা এখানে একবার রি এন্টার করার জন্য বলা হবে। তো তুমি এখানে ওই নতুন ইউপিআই পিনটা এখানে একবার রি এন্টার করে দেবে। আর নতুন ইউপিআই পিনটা রি এন্টার করার পরে তুমি যেমন নিচের এই ব্লু টিকে একবার ক্লিক করবে, তোমার ইউপিআই পিনটা সাকসেসফুলি সেট হয়ে যাবে। আর তার সাথে সাথে তোমার ফোন পে অ্যাকাউন্টটা একেবারে রেডি হয়ে যাবে যে কোনো ট্রানজাকশন